সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় নিজেদের ঘরে নিজেদের লক্ষ্য ও প্রয়োজন অনুসারে জীবনে বর্তমান পরিস্থিতিতে বিশেষ উন্নতির বা বিশেষ পরিবর্তনের জন্য ঘরের কোন দিকে কি ধরনের ছবি বা পিকচার টানিয়ে রাখবেন বা বাঁধিয়ে রাখবেন সেই নিয়েই একটা সার্বিক আলোচনা। আমরা সাধারণত দিক বলতে মূলত 4টে দিক প্রত্যেকেই জানি: পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। এছাড়াও আরও 4টি দিক রয়েছে: অগ্নিকোণ, বায়ুকোণ, নৈঋত কোণ এবং ঈশান কোণ। কোন কোণে কী ধরনের ছবি টাঙিয়ে আপনি জীবনে আমূল পরিবর্তন আনতে পারেন সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসব পূর্ব দিকে কী ধরনের ছবি টাঙিয়ে রাখবেন। যারা সরকারের থেকে কোনো বেনিফিটস পেতে চাইছেন, কোনো মামলা মোকদ্দমায় নিজের ফরে রায় চাইছেন, কিংবা বাইরের কোনো ব্যক্তির সাহায্য চাইছেন বা ব্যক্তিগণের সাহায্য চাইছেন, জনগণের সাহায্য চাইছেন, এরকম মানুষেরা, যারা পলিটিশিয়ান, যারা সোশ্যাল মিডিয়াকে ইনফ্লুয়েন্স করেন, কিংবা যারা সেলার রয়েছেন, প্রোডাক্ট সেল করেন, কিংবা যাদের প্রত্যেক দিন ক্লায়েন্টদের সাথে ডিল করতে হয়, অর্থাৎ আপনারা একটা বিপুল পরিমাণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন বা পাবলিক সার্ভেন্ট হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে একটি পূর্ব দিকে উদিত সূর্যের ছবি রাখুন এবং অবশ্যই সেই ছবিটি যেন আপনার চোখের জন্য অ্যাট্রাক্টেড হয়। অর্থাৎ এমন ছবি আনতে হবে যেটা দেখে আমার চোখ এবং মন দুটোই শান্ত এবং স্নিগ্ধ হয়। এরকম ছবি নয় যে শুধু উদিত সূর্যের ছবি টাঙিয়ে দিলাম এবং ভালো হয়ে যাবে, সেরকম নয়। ছবিটি অবশ্যই আপনার মন এবং চোখকে শান্ত করবে, অ্যাট্রাক্ট করবে। এরকম ধরনের উদিত সূর্যের ছবি বাড়ির পূর্ব দিকে টাঙিয়ে রাখুন। এবার বলবো অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে আপনি কি ধরনের ছবি টাঙিয়ে রাখতে পারেন। যারা যে কোনো বিষয় সমস্যার সমাধান খুঁজছেন, কিংবা আপনি আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলতে চাইছেন, কিংবা ব্যবসায় টাকা ফেসে গেছে সেই টাকাটা উদ্ধার করতে চাইছেন, অযথা আপনার খরচ বেড়ে যাচ্ছে সেই খরচগুলো কমাতে চাইছেন, এই সমস্ত মানুষেরা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে অবশ্যই দুটি লাল ঘোড়ার ছবি বাঁধিয়ে টাঙিয়ে রাখুন। টাঙানোর সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে। এতে করে কিন্তু বাড়িতে মেয়েরা যদি অসুস্থ থাকে বা বাড়ির বউয়েরা যদি অসুস্থ থাকে, তারাও কিন্তু অবশ্যই সুস্থ থাকবে। বাড়ির গৃহিণীদের সঙ্গে যদি কোনো ঝগড়া বিবাদ থাকে, সেটাও কিন্তু মিটে যাবে। এবার আসবো বাড়ির দক্ষিণ দিকে কি ধরনের ছবি টাঙিয়ে রাখবেন। যারা নিজের মনকে শান্ত করতে পারছেন না, রাতে একদমই ঘুম হচ্ছে না, কাজের সময় একদমই এনার্জেটিক ফিল করছেন না, কিংবা নিজের কর্মজগতে নেম ফেম একদমই পাচ্ছেন না, তারা অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে একটি শঙ্খের ছবি টাঙিয়ে রাখুন। এতে করে আপনাদের নেম ফেম অবশ্যই বৃদ্ধি পাবে এবং মন কিন্তু অনেকটাই শান্ত হবে, নিজেকে এনার্জেটিকও ফিল করবেন। এবার বলবো বাড়ির দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈঋত কোণে কি ধরনের ছবি টাঙিয়ে রাখবেন। যাদের জীবনে বিশেষ করে পরিবারের লোকজনদের সঙ্গে কলহ চলছে, কিংবা দাম্পত্য জীবনে কিছু কলহ চলছে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন না, কিংবা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই রোম্যান্টিক বা দাম্পত্য জীবনের কনজুগাল লাইফ লিড করতে পারছেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই একটি পাহাড়ের ছবি কিংবা লাভ বার্ডসের ছবি এই কোণে অর্থাৎ নৈঋত কোণে টাঙিয়ে রাখুন। কিংবা যাদের বিবাহে বিলম্ব ঘটছে, তারাও কিন্তু এই দক্ষিণ পশ্চিম স্থানে অর্থাৎ নৈঋত কোণে এই দুটি ধরনের ছবি কিন্তু টাঙিয়ে রাখতে পারেন। এবার বলবো পশ্চিম দিকে কি ধরনের ছবি টাঙিয়ে রাখবেন। আপনি কাজের ক্ষেত্রে প্রচুর এফোর্ট দিচ্ছেন, কিন্তু সেরকম ফল পাচ্ছেন না, টাকা পয়সা একদমই হাতে আসছে না, আর্ন করতে পারছেন না, অর্থাৎ আপনার গেইন হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই বাড়ির পশ্চিম দিকে একটি মরুভূমিতে থাকা উটের ছবি টাঙিয়ে রাখুন, কিংবা জঙ্গলে থাকা হরিণের ছবি টাঙিয়ে রাখুন, অর্থাৎ জঙ্গলের মধ্যে হরিণ আছে এরকম কোনো ছবি টাঙিয়ে রাখুন। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি ফিল হয়, পজিটিভ একদম কিছু ফিল হচ্ছে না, সেক্ষেত্রে এই পশ্চিম দিকেই আপনি একটি সাদা ফুলের ছবি টাঙিয়ে রাখতে পারেন। এবার বলবো উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণে কি ধরনের ছবি টাঙাবেন। এই উত্তর পশ্চিম দিকে যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহে বিলম্ব হতে পারে। অর্থাৎ বাড়িতে বিবাহযোগ্য মেয়ে বা বিবাহযোগ্য পুত্র রয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, তারা অবশ্যই এই কর্নারে একটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখুন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড যেন আকাশী বা স্কাই ব্লু কালারের হয়ে থাকে। এছাড়া যাদের আর্থিক লেনদেনের সমস্যা রয়েছে বা কোনো আর্থিক সমস্যা রয়েছে, তারা এই কর্নারে অর্থাৎ বায়ুকোণে তিরুপতি বালাজির ছবি টাঙিয়ে রাখতে পারেন। এবার বলবো বাড়ির উত্তর দিকে কি ধরনের ছবি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে যারা বহুদিন থেকে চাকরি খুঁজছেন
বা জীবনে সেটেল হতে চাইছেন কেরিয়ার ওয়াইজ, প্রচুর চাকরির পরীক্ষা দিয়েছেন, চাকরি একদমই আসছে না, কোনো অপরচুনিটিই পাচ্ছেন না, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়ির উত্তর দিকে একটি গাছের ছবি লাগিয়ে রাখতে পারেন, কিংবা ধনকুবেরের ছবিও কিন্তু আপনারা টাঙিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু প্রচুর অপরচুনিটি আপনাদের কাছে আসবে এবং আপনারা কিন্তু সেই অপরচুনিটিটাকে ক্যাচ বা ধরতে পারবেন। এবার বলবো বাড়ির উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে কি ধরনের ছবি রাখতে পারেন। যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছেন, মানসিক চাপ অবসাদ আপনাকে ঘিরে ধরেছে, সেক্ষেত্রে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে গৌতম বুদ্ধের যে কোনো রূপের একটি ছবি আপনারা টাঙিয়ে রাখতে পারেন। কিংবা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য কিন্তু আপনারা গোল্ডেন টেম্পলের ছবি রাখতে পারেন, অর্থাৎ এমন কোনো ধর্মস্থানের ছবি যেখানে জলাশয় রয়েছে, এরকম ধরনের ছবি, বিশেষ করে গোল্ডেন টেম্পলের ছবি কিন্তু আপনারা উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে টাঙিয়ে রাখতে পারেন ধনসম্পত্তি বৃদ্ধির জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।